পেশাদারি বক্তা নয়, বক্তব্য দেওয়া আমাদের পেশা নয়, এটাকে জীবিকা উপার্জনের মাধ্যম বানাইনি। যারা আমাকে চেনেন তারা তো চেনেনি, যারা চেনেন না তারাও জেনে রাখুন, আমি শামসুদ্দিন বিন আলী হোসেন মালদা ডিস্ট্রিক্টের মানুষ। জীবনে কোনোদিন বক্তব্য দিয়ে উপার্জন করার আশা করিনি। আজকেও আপনাদের এখানে এসেছি গাড়ি নিয়ে, ব্যাগে টাকা বেঁধে নিয়ে এসেছি, যাতায়াত খরচ সব সময় নিয়ে যাতায়াত করি। বিধায় বক্তব্য দিয়ে উপার্জন করব এমন নিয়ত জীবনে কোনোদিন করিনি। আল্লাহ যেন এমন নিয়ত কোনোদিন নাও রাখেন। কোরআন হাদিস চর্চা করি, মানুষের সামনে বলার চেষ্টা করি, মূলত মুসলিম সমাজকে দাওয়াত ইসলাহ দেওয়ার চেষ্টা করি। আজকেও বক্তব্যের বিষয় হিসেবে আপনাকে বলেছি মুসলিম সমাজের প্রতি উপদেশ। তাই উপস্থিত অনুপস্থিত মাইকের শব্দ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সকল দিনই ভাই ও বোনদের নিকট জোরালো আবেদন, আমার আলোচনার প্রতি খেয়াল করে একাগ্রতার সাথে ধ্যান দিয়ে আলোচনা শুনবেন। সম্মানীয় উপস্থিতি, প্রথমে আরো একটা কথা বলে রাখছি, শুনুন। জাতিকে বলে রাখছি, একটা কথা শুনে রাখবেন। উপস্থিত জনতা, আপনাদেরকে বলছি, আপনারা শুনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা। সাধারণত 90% জনতা বক্তব্যে যে ওয়াজ বলা হয়, ওয়াজ শুনতে ভালোবাসে না। শ্রোতা মণ্ডলী ওয়াজের চেয়ে আওয়াজ বেশি পছন্দ করে, ওয়াজের চেয়ে আওয়াজ বেশি পছন্দ করে। শ্রোতা মণ্ডলী ওয়াজের তুলনায় আওয়াজ বেশি শুনতে চায়। আওয়াজ মানে বক্তার সুর কেমন আছে, বক্তা কমেডিয়ান কিনা, শ্রোতাকে ধরে রাখতে পারে কিনা, এমন কথা বলবে বক্তা যাতে শ্রোতা সবাই বসে থাকে। বক্তা এমন কিছু করবে যাতে শ্রোতারা খিলখিল করে হাসে। বক্তা কখনো কখনো গায়ক হয়, তাই তাকে বক্তব্যের মঞ্চে সিনেমার গান পর্যন্ত উপস্থাপন করতে হয়। বক্তা কখনো শিল্পী হয়ে মহিলাদের গীত বলে শোনায়। এমন বক্তব্য, এটা ওয়াজ নয়, এটা আওয়াজ। আর আপনারা শ্রোতা মণ্ডলী, আপনারা ওই আওয়াজ শুনতে ভালোবাসেন। কেউ যদি কোরআন হাদিস থেকে খাঁটি কথাগুলো আপনার সামনে তুলে ধরে, আপনি বলবেন কি বলে, এগুলো তো রোজই শুনছি, ভালো লাগে না, একটুও বক্তার সুর নেই, তাল নেই, কিছু নেই, ভালো লাগলো না, ও বক্তা চলে না বাজারে। যে গরম গরম কিছু কথা বললো, শ্রোতাকে হাসালো, কাঁদালো, শ্রোতাকে কিছু উৎসাহী করলো, আর কিছু বললো, ওই হলো সমাজের 1 নাম্বার হিট বক্তা। তার বাজেট আবার 25,000। আর যার যে বক্তার ডিমান্ড যত বেশি, সে তত বড় প্রধান বক্তা। এটা আপনারাই করেন, মানে শ্রোতা মণ্ডলীরাই করে। ও বক্তা ছাড়া আবার ওয়াজ চলবে না। আমার মতো হুজুরেরাই তাকে ডেকে নিয়ে আসে, আমাদের মতো মুলবি সাহেবেরা যারা দায়িত্ব পালন করি মাদ্রাসার মসজিদের, তারাই আমরা বলি কমিটিকে, ওই বক্তাকে লাগবে। কোন বক্তাকে? যে বক্তার ডিমান্ডটা বেশি, তাহলে আদায় হবে না, এই হবে না, সেই হবে না। সম্মানীয় উপস্থিতি, তাই আপনাকে বলছি, আপনারা সতর্ক হন, এই বিষয়ে সোচ্চার হন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আর একটা কথা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দাওয়াত দিতেন, মক্কি জীবনের কথা, সিরাত রাসূল আসাদুল আল গালেবের সিরাত রাসূল আপনি খুলুন, অথবা আপনি সাফিউর রহমান মোবারকপুরীর যে সিরাত গ্রন্থ পৃথিবীতে 1 নম্বরে, আর রাহিকুল মাকতুম আপনি খুলুন, অথবা আপনি সিরাত ইবনে হিসাম খুলুন। তিনখানায় ঐতিহাসিক গ্রন্থের আপনাকে হাওয়ালে দিয়ে বলছি, শুনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সামনে কোরআনের দাওয়াত দিতে শুরু করেছিলেন মক্কি জীবনে, অপরদিকে এক শ্রেণীর কাফেরেরা, এক শ্রেণীর মুশরিকেরা কি করতে জানেন? তারা মক্কার যারা নাচনেওয়ালি নারী ছিল, তাদেরকে দিয়ে নাট্য অনুষ্ঠান করত, গান বাজনা বাদ্য যন্ত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করার জন্য তারা মানুষকে আকর্ষণীয় ওই রকম পথ করতো, যাতে কোরআনের কথা কেউ না শুনে।
কোরআনের কথা শোনাকে বিরত রাখার জন্য তারা মেলার আয়োজন করত, তারা গানের আসর করত, নাটকের আসর করত, পুঁথি পাঠের আসর করত, যাতে মানুষ কোরআনের কথা না শুনে। আজকে এই মাহফিলটা দেওয়া হয়েছে মাদ্রাসার উন্নতি কল্পে, তবে আলোচনা হবে কোরআন হাদিসের। এটাই তো মানুষ, আপনারা কোরআন হাদিস শুনতে আসেননি? হ্যাঁ না বলেন? কোরআন হাদিস শুনতে এসেছেন, কিন্তু আমি জানি না এই আমি দেশে দেখিনি বাইরের পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যেটা হয়, একদিকে কোরআন হাদিসের আলোচনা শুরু হয়, বিশাল প্যান্ডেল করে মানুষকে আহ্বান করা হয়, আসুন কোরআন হাদিসের আলোচনা হবে। আর এই ফিল্ডের বাইরে, এই মঞ্চকে, এই সভাকে কেন্দ্র করে জালসার উপলক্ষে, জালসার বাইরে বিশাল আয়োজন থাকে একটা মেলার, যেখানে কোরআন হাদিস যেন না শুনতে আসে সেটার ব্যবস্থা করা হয়। কি হয় না? তাহলে এখানে কোরআন হাদিস আলোচনা চলবে, আর অপর দিকে একটা মেলার আয়োজন করব। কোথায় মানুষ বেশি যাবে? মেলায় বেশি যাবে। তাহলে এদিকে কোরআনের আলোচনার শোনার জন্য মাহফিল করলাম, আর অপর দিকে মেলা করলাম যাতে কোরআন হাদিস না শুনতে যায়। তাহলে যারা মেলা দিচ্ছে, যারা মেলার দোকানদার, যারা মেলায় ঘুরছে, যারা মেলার আয়োজক, যারা মেলার ব্যবস্থাপনায় করেছেন, এরা সবাই সমভাবে পাপী, কারণ এরা কোরআন শুনতে মানুষকে বাধা দিচ্ছে। এটা মুশরিকদের নীতি, কাফেরদের নীতি, মুশরিকদের নীতি, কাফেরদের নীতি। কোরআন হাদিস আলোচনা শুনতে দিবে না, কোরআন হাদিসের কাছে মানুষ যেন না যায়, কোরআন হাদিসের মাহফিলে মানুষ যেন না যায়, এই জন্য সে দোকান খুলেছে। তাই বলছি, শুনুন উপস্থিত বৈঠকের দিনই জনতা, আপনারা যারা দোকানে দিয়েছেন, যারা মেলায় ঘুরছেন, যারা মেলায় দোকানে খাচ্ছেন, কিনছেন, যা কিছু করছেন, আপনারা মুশরিকদের নীতি গ্রহণ করেছেন। ওই তদানীন্তন সময়ের কাফেরদের নীতি আপনার ভিতরে আছে, আপনি সাবধান হন। প্রথম উপদেশ হয়ে গেল আপনাদের জন্য। দ্বিতীয় উপদেশ, আজকে উপদেশ শুধু বলবো, দ্বিতীয় আর একটা উপদেশ আপনাদের জন্য, তা হচ্ছে আপনারা মুসলিম হন। মুসলিম বলেন কি? শামসুদ্দিন সাহেব মালদা থেকে এসে আমার কি অমুসলিম বলছেন নাকি? না, আপনাকে আমি অমুসলিম বলি না, আপনি নিজে দাবি করবেন। আপনি মুসলিম কি মুসলিম নয়, এটা আপনার উপরে বিচার ছেড়ে যাচ্ছি, আপনি দেখেন আপনি মুসলিম কিনা। আপনাকে বলছি, হে যুবক তরুণ ভাই, আপনি মুসলিম হন। মহান আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। হে পৃথিবীর মানুষ, আপনি আপনার আহাল পরিবারকে সালাতের জন্য আদেশ করুন এবং সেই আদেশের উপরে অটল থাকুন। সূরা তাহা 20 নম্বর সূরার 132 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলেন, আহাল পরিবারকে সালাতের আদেশ করো এবং ওই আদেশের উপরে অটল থাকো, শক্ত থাকো। অটল থাকা কাকে বলে? আপনি পরিবারকে আদেশ করবেন আর সেই আদেশের উপরে অটল থাকবেন। অটল থাকা কাকে বলে? জি, আর এক হাদিস আমি যাই, আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বিবরণ দেন। তার পিতা তার দাদা থেকে বিবরণ দিতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি'। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 495। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাকে সালাতের জন্য আদেশ দাও। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাকে সালাতের জন্য আদেশ দাও, নামাজের আদেশ দাও। 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আদেশ দিতে হবে। বাপ তার ছেলেকে বলবে, আব্দুল্লাহ চলো বেটা সালাত আদায় করতে চলো। 7 থেকে নিয়ে 10 বছর। মা তার মেয়েকে বলবে, আম্মু খালেদা চলো, আম্মু চলো সালাত আদায় করো, নামাজ পড়ো চলো। মা তার মেয়েকে নিয়ে সালাত আদায় করবে।
7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত। যখন 10 বছর হয়ে গিয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 বছর হয়ে গেছে ছেলে নামাজ পড়ে না, 10 বছর হয়ে গিয়েছে মেয়ে নামাজ পড়তে চায় না, 10 বছর হয়ে গিয়েছে ছেলে সালাত আদায় করতে চায় না, 10 বছর হয়ে গেছে মেয়ে সালাত আদায় করতে চায় না, এখন কি করবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদরিবুহুম আলাইহা, তাকে পিটিয়ে সালাত আদায় করাও, মেরে মেরে সালাত আদায় করাও, পিটিয়ে সালাত আদায় করাও, মেরে মেরে সালাত আদায় করাও। বাপের জিম্মেদারি কাজ, মায়ের জিম্মেদারি কাজ হলো ছেলে মেয়ের বয়স যখন 10 বছর হয়ে যাবে তারপরেও সালাত আদায় করে না, তাকে মেরে মেরে সালাত আদায় করাতে হবে, বাধ্য। মেরে সালাত আদায় করাতে আপনি বাধ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, অতএব আপনি মেরেই তাকে সালাত আদায় করাবেন। শুনুন, আপনার ছেলের বয়স 11, 12, 13, আপনার মেয়ের বয়স 11, 12, 13, 10 পেরিয়ে গিয়েছে, 10 পার হয়ে 10 বা 11 বছর পরে আপনার ছেলে আপনার মেয়ের বয়স ওখানে পৌঁছেছে, এখনো সালাত আদায় না করে একটা 10, 11 বছর 12 বছরের ছেলে মেয়ে নামাজ না পড়ে মুসলমানের বাড়িতে থাকবে। 11, 12 বছরের ছেলে মেয়ে নামাজ না পড়ে মুসলমানের বাড়িতে থাকবে, এটা কল্পনাও করা যায় না, কল্পনাও করা যাবে না। কেন? আল্লাহ রাসূল তো বলেছেন পিটিয়ে সালাত আদায় করাও। এখন আপনার বয়স 30, 40, 50 বছর, আপনি নিজেই তো নামাজ পড়েন না, বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, তো বাপ মা যদি নামাজ না পড়ে তাহলে পিটাবে আগে কাকে? কাকে পিটাবেন এবার? বুঝতে পারেননি কথা? আরে 11 বছর হয়ে গেলে 10 বছর পরে তো ছেলে মেয়ে নামাজ না পড়লে পিটিয়ে নামাজ পড়াবে, তো বাপই যে নামাজ পড়ে না, মাই যে নামাজ পড়ে না, এবার কাকে পিটাতে হবে? তাহলে বাপ মাকে আগে পিটানো লাগবে। আমি আপনাকে বাপ মাকে পিটাতে বলিনি, আপনি বিবেকবান মানুষ, আপনি বুদ্ধিমান মানুষ, আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে মান, বুদ্ধি তো ঠিকই আছে আপনার। কই আপনি 2 টাকাকে 5 টাকা তো বলেন না, বুদ্ধি বিবেক তো ঠিকই আছে। জমি জায়গা নিতে গেলে দলিল আপনি নিখুঁত যাচাই করে নেন, বুদ্ধি তো আপনার আছে। শরীয়ত মানার সময় আপনি এত নির্বুদ্ধি কেন? দিন মানার সময় কেন আপনার বুদ্ধি নেই, বিবেক হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ 1500 বছর আগে করে গেলেন, আপনি আজ পর্যন্ত বাস্তবায়ন করেননি। এই গেল দ্বিতীয় অংশ। আর একটা কথা এখানে আপনাকে বলছি, আপনি মুসলিম কিনা আপনি ভাবেন। শুনেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় একজন ব্যক্তি শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে সালাত। সহিহুল মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 82। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয় একজন ব্যক্তি শিরক এবং কুফরের মাঝে পার্থক্যকারী জিনিস হচ্ছে সালাত। আমার হাতের দিকে খেয়াল করুন উপস্থিত জনতা, এই আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন। এই হচ্ছে একজন ব্যক্তি, এই হচ্ছে শিরক, আর এই হলো কুফর। এই হচ্ছে একজন ব্যক্তি, এই হচ্ছে শিরক, এই হচ্ছে কুফর। এই ব্যক্তিটা এই শিরক আর কুফরের সাথে মিশে আছে, এই ব্যক্তিটা শিরক আর কুফরের সাথে মিশে আছে। যদি এই ব্যক্তিকে শিরক আর কুফর থেকে আলাদা রাখতে হয়, এই ব্যক্তিকে যদি শিরক আর কুফর থেকে আলাদা রাখতে হয় তাহলে মাঝখানে লাগবে সালাত। এই দেখেন মাঝে রেখেছি সালাত, এটা হচ্ছে সালাত নামাজ। এই দেখেন মাঝখানে সালাত দিলাম, নামাজ দিলাম। এই নামাজ দিয়ে এই লোকটাকে শিরক আর কুফর থেকে আলাদা করে দিয়েছি। এবার নামাজটাকে টেনে নিলাম, এই নামাজ টেনে নিয়েছি। এখন এই লোকটা কিসের সাথে মিশে আছে বলেন তো? শিরক এবং কুফরের সাথে। তার মানে যার নামাজ নেই সে শিরক এবং কুফরে লিপ্ত, যার নামাজ নেই তা সে ব্যক্তি শিরক এবং কুফরে লিপ্ত, যে সালাত আদায় করে না সে শিরক এবং কুফরে লিপ্ত। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। আকিমুস সালাহ, সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন,
মুশরিকদের দলভুক্ত হয়েও না, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াতের অংশ। অত্র আয়াতে আল্লাহ তাআলা দুইটি কথা বলেছেন। এক, সালাত আদায় করো, আবার তার সাথে সাথে বলছেন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, মুশরিকদের দলভুক্ত হয়েও না। আচ্ছা, দুটি কথা শুনেন। সালাত আদায় করো, এক, মুশরিকদের দলভুক্ত হয়েও না। তাহলে যারা সালাত আদায় করলো না তারা কাদের দলভুক্ত হলো, কাদের দলে পড়লো? বুঝতে পারেননি কথা? জি, এবার যারা সালাত আদায় করেন না তারা ভাবুন আপনারা কাদের দলে পড়েছেন, কোন দিকে আপনি কার দলে অন্তর্ভুক্ত হয়ে পড়েছেন। একটা সুন্দর হাদিস এসেছে সিলসিলা হাদিসুস সাহিহা 2 নম্বর খণ্ড 501 নম্বর হাদিস। মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক বৈঠকে বসেছিলাম, আলোচনা চলছিল, গুরুত্বপূর্ণ হাদিস শোনেন। দ্বিতীয় উপদেশ, মুসলিম হন। এই আলোচনার গুরুত্বপূর্ণ একটা হাদিস। ভাই, কথাটা আমার কানে আসছে, আমার ডিস্টার্ব হচ্ছে, তো একটু পিছনে কথা বলেন না, জরুরি কথা তো। পিছনে কথা বলতে বলছি আপনাকে, আমি থামবো? সম্মানীয় উপস্থিতি, মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক বৈঠকে বসে আছি, আলোচনা কিছু চলছিল, আল্লাহ রাসূল কথা বলছিলেন। ফাউযিনা বিস-সালাহ, ঠিক এমন অবস্থায় সালাতের জন্য আজান হলো। যখন সালাতের আজান হলো, ফাকামা ফাসাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন, গেলেন সালাত আদায় করলেন। সুম্মা রাজা, সালাত আদায় করে আবার পুনরায় ওই জায়গায় ফিরে আসলেন যেই জায়গায় আলোচনা করছিলেন। এসে দেখছেন ওই বৈঠকে একজন ব্যক্তি যার নাম মিহজান, এই মিহজান নামক ব্যক্তি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাকে দেখে সরাসরি এই কথা বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া মা'আন নাস, হে মিহজান, মানুষের সাথে সালাত আদায় করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? হে মেহজান, তুমি মানুষের সাথে আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? এই ছিল আল্লাহ রাসূলের প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি তাকে বলছেন, আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি নও? তুমি কি মুসলিম ব্যক্তি নও? প্রশ্নসূচক বাক্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম নও যে আমাদের সাথে সালাত আদায় করলে না? একটু ভেবে দেখেন তো কথাটা, গুরুত্বপূর্ণ কথাটা। আমার বক্তব্যের এই অংশটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূল তাকে কি প্রশ্ন করছেন, তুমি কেন আমাদের সাথে সালাত আদায় করলে না? তুমি কি মুসলিম ব্যক্তি নও? তুমি কি মুসলিম পুরুষ নও যে আমাদের সাথে সালাত আদায় করলে না? আরে পুরুষ কথাটা এসেছে কেন? আরে মহিলা হলে তো কোন সময় তার জন্য সালাত মাফ হয় মহিলাদের জন্য, কিন্তু তুমি তো পুরুষ মানুষ, তুমি কি করে এখানে বসে থাকলে আমাদের সাথে সালাত আদায় করলে না? তুমি কি মুসলিম নও? তুমি কি মুসলিম নও? এই কথাটা ধরেন, এই কথাটা, তুমি কি মুসলিম নও যে আমাদের সাথে সালাত আদায় করলে না? বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না যে তার সাহাবী মুসলিম না অমুসলিম? জানেন কি জানেন না? কি বলছেন? তারপরও এই প্রশ্ন কেন? এই প্রশ্ন কেন যে তুমি কি মুসলিম নও? তার মানে সহজ কথা, যদি মুসলিম তুমি হয়ে থাকো, তোমাকে যদি মুসলিম থাকতেই হয়, তুমি যদি মুসলিম দাবিদার হও, তুমি যদি মুসলিম হও, তোমার দাবি যদি হয় যে তুমি মুসলিম, তাহলে তুমি সালাত আদায় করলে না কেন? মানে তুমি মুসলিম থাকতে হলে তোমাকে কি করতে হবে? উত্তর সবার পায়নি, কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমি বাড়িতে সালাত আদায় করে চলে এসেছি, তাই আপনার পিছনে সালাত আদায় করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, শোনো, যদিও তুমি বাড়িতে সালাত আদায় করে নিয়েছো,
তারপরেও যদি কোথাও দেখো যে সালাতের জামাত চলছে, তাহলে তুমি একাকী বসে থাকবে না, ওই জামাতে শামিল হয়ে যাবে, ওইটা তোমার জন্য নফল সালাত হয়ে যাবে। কি বুঝা গেল এবার? যারা বেনামাজি, বেসালাতি, তারা মুসলিম থাকে কি নেবে আপনি বিচার করেন, আপনি আপনাকে দিয়ে যাচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করত, কিন্তু তারা মুসলমান নয়। তারা কারা? মুনাফিক। আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করতো না? কি বলছেন, করতো না? করতো না? ওরা কি মুসলিম? মুনাফিকেরা কি মুসলিম? না, কোশ্চিন কালেও নয়, তারা তো মুনাফিক। তারপরও তারা কেন সালাত আদায় করত? ওরা তো মুসলিম নয়। মুনাফিক হওয়ার পরও কেন নামাজ পড়তো? একটাই কারণ ছিল, কি? মুসলিম পরিচয় দেওয়ার জন্য। বুঝতে পারেননি? মুসলিম পরিচয় দেওয়ার জন্য, যাতে মুসলিম সাহাবীগণ যেন জানে যে হ্যাঁ এই দেখো এরাও মুসলিম। তার মানে মুসলিমকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলিমের বেশ ধারণ করার জন্য, মুসলমানের পরিচয় দেওয়ার জন্য মুনাফিকেরাও জানতো। শোনেন, মুনাফিকেরাও জানতো যে মুসলমান থাকতে হলে নামাজ পড়তে হয়। না, বুঝাতে পারিনি মনে হয়। মুনাফিকেরাও জানে, মুনাফিকেরাও বুঝে যে মুসলমান পরিচয় দিতে হলে কি লাগবে? সালাত লাগবে, নামাজ লাগবে। আর আমাদের এই সমাজের কলিমুদ্দিন সলিমুদ্দিন এরা কি করে জেনে গেল যে নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়? কে বললো আপনাকে? এবার আপনি বলেন আপনি মুসলমান কিনা, আমি আপনাকে অমুসলমান প্রমাণ করতে আসিনি। আপনি নিজের মুসলমানিত্ব বজায় রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। শুনুন, যারা আমাদের মতো সালাত আদায় করলো, মান সাল্লা সালাতানা, আমাদের মতো যারা সালাত আদায় করলো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা বলে গ্রহণ করলো, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পশু ভক্ষণ করলো, আমাদের হালাল করা জন্তুর মাংস খেলো, ফাযালিকাল মুসলিম, ওরা হলো মুসলিম। ওরা হলো মুসলিম। কারা মুসলিম? কারা মুসলিম? যারা আমাদের মতো সালাত আদায় করে, যারা আমাদের কিবলাকে কিবলা বলে মানে, যারা আমাদের হাতে জবাই করার পশু খায়। সহিহুল বুখারী হাদিস নাম্বার 931, 991, 93। এই হাদিস থেকে আপনাকে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, শুনেন। আমরা আমাদের কাবাকে কিবলা বলে বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি। মুসলমানের হাতে জবাই করা আল্লাহর নাম নিয়ে জবাই করা পশুর মাংস আমরা ভক্ষণ করি, অবশ্যই করি। কিন্তু আল্লাহ রাসূল প্রথমে কি বললেন? আমাদের মতো যারা সালাত আদায় করে। কাদের মতো? কাদের মতো? আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের মতো। মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো সালাত আদায় করে। কাদের মতো বললাম? কাদের মতো বললাম? আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের মতো। তা আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা বছরে মনে হয় 2 দিন 2 ঈদে নামাজ পড়তেন, আর তো পড়তেন না। পড়তেন? কি বলছেন, হ্যাঁ না বলেন? ও, জুমাটাও পড়তেন না? জুমার পরে আরো কিছু পড়তেন। কি পড়তেন? কম করে 5 ওয়াক্তের সালাত আদায় করতেন। তার মানে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের সালাত হলো 5 ওয়াক্তের সালাত। আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের সালাত হলো 5 ওয়াক্তের সালাত। আর নফলগুলো বাদই দিলাম। তো এখন আল্লাহ রাসূল বললেন যারা আমাদের মতো সালাত আদায় করে, মানে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, যারা এমন সালাত আদায় করে তারা হলো মুসলিম। যারা এমন সালাত আদায় করে তারা হলো মুসলিম। এবার আপনি যে 5 ওয়াক্তের সালাত আদায় করেন, আপনি কি? আপনি বলেন। আর একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় আগামী কাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে,
যে ব্যক্তি চায় আগামী কাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করে সন্তুষ্ট হবে, সে যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 654। এই হাদিসে স্পষ্ট কথা, যদি আপনি মুসলিম হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, মাইয়ালকাল্লাহু গাদান মুসলিমান, যে চায় আল্লাহর সাথে মুসলিম অবস্থায় মিলিত হতে, মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে, ফালিউহাফিজ হাউলাই সালাতিল খামস, সে যেন অবশ্যই এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, 5 ওয়াক্ত সালাতের সংরক্ষণ করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। তাহলে আপনি যদি মুসলিম অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান কি করতে হবে? কি করতে হবে বললাম? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। উপস্থিত বৈঠক মানুষ যত আমরা বসে আছি, আমার মনে হয় না যে আমরা সালাত আদায় সবাই করি। অল্প গুটি কয়েক মানুষ সালাত আদায় করে, সমাজের শতকরা 90% মানুষ সালাত আদায় করে না, এরপরেও নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। সম্মানীয় উপস্থিতি, গুরুত্বপূর্ণ কথা আপনার জন্য দ্বিতীয় উপদেশ, আপনি মুসলিম হন, আপনি মুসলিম হন। আপনাকে মুসলিম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন, আপনাকে জোর করে লাঠি দিয়ে কেউ পিটিয়ে জোর করে আপনাকে ইসলাম কবুল করায়নি। আপনাকে কেউ বলেছে তুমি মুসলমান হও, জোর করে কেউ করেছে না তো। আপনার নিজের নাম আপনি রেখেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, নিজেকে আপনি মুসলমান পরিচয় দেন। এই যে আপনি নিজেকে মুসলমান পরিচয় দেন, তা আপনার পরিচয়টা আপনি বজায় রাখেন না কেন? শুনুন, নাম দিয়ে কি মুসলমান হয়? নাম দিয়ে মুসলমান হয়? হয় না তো। খাতনা করলে কি মুসলমান হওয়া যায়? হয় না তো। গরুর মাংস খেলে কি মুসলমান হওয়া যায়? হয় না তো। তাহলে আপনি যে মুসলমান তার পরিচয়টা কই? আপনি যে মুসলমান তার বাহ্যিক পরিচয় কোথায়? কিসে আপনার পরিচয়? জি শুনুন, ঈমান হচ্ছে ভিতরের বিষয়, যা দেখা যায় না। ঈমান ভিতরে, অন্তরে ঈমান। আপনি যে আল্লাহকে মানেন, আল্লাহর প্রতি ঈমান আছে, এটা ভিতরে, এটা বাইরে নয়। আর বাইরে হচ্ছে আমল। সালাত আদায় করছেন আপনি, এটা বাইরে। যতক্ষণ আপনি সালাত আদায় করছেন ততক্ষণ আপনাকে মুসলিম হিসাবে সার্টিফিকেট দিতেই হবে। যতক্ষণ আপনি সালাত আদায় করছেন ততক্ষণ আপনাকে কাফের বলা যাবে না, যাবে না। আপনি যে সালাত আদায় করেন না, আপনার কি হতে পারে আপনি বিচার করুন। সম্মানীয় উপস্থিতি, তৃতীয় উপদেশ, আহাল পরিবারের জন্য তৃতীয় উপদেশ। এটা আর একটা উপদেশ গুরুত্বপূর্ণ। তৃতীয় উপদেশ হচ্ছে আহাল পরিবারকে আপনি আদর্শ পরিবার হিসাবে গঠন করুন, ইসলামী পরিবার হিসাবে গঠন করুন। আপনি মুসলিম, তাহলে আপনার পরিবার ইসলামিক পরিবার গঠন হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং নিজের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, নিজের পরিবারকে বাঁচাও। আপনাকে দায়িত্ব দিচ্ছেন আল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছেন যে আমি আপনি আপনার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন, নিজেও বাঁচবেন, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। শুনেন, এইদিকে খুব খেয়াল করেন এই কথাটা। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো, নিজের পরিবারকে বাঁচাবো, এই দায়িত্বটা কার? পরিবারের যে দায়িত্বশীল ব্যক্তি তার। আমি কি বুঝাতে পারছি কথা আপনারাকে? নিজেকে আর নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো, বাঁচানোর চেষ্টা করব, এই দায়িত্বটা আল্লাহ পরিবারের অভিভাবক অভিভাবিকাকে দিলেন। তো তার মানে আপনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচা, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবেন। শুধু এটাই নয়, বরং বাপ হিসাবে, মা হিসাবে, পরিবারের অভিভাবক হিসাবে, পরিবারের কর্তা হিসাবে বাপ মায়ের মৌলিক দায়িত্ব, প্রধান দায়িত্ব, জরুরি কর্তব্য, আসল দায়িত্ব হলো
পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। 1 নম্বর দায়িত্ব, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। এই দায়িত্বটা বাপ মায়ের সবার আগে 1 নম্বর দায়িত্ব। আর দ্বিতীয় যেগুলা পারিপার্শ্বিক দায়িত্ব আছে, প্রয়োজনীয় দায়িত্ব আছে, এইগুলো আল্লাহ যাকে যতটুকুন যার ভাগ্যে রেখেছেন ততটুকুই হবে। মানে আল্লাহ যদি চান আপনার ছেলেকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিতে পারেন, পারেন কি পারেন না? আর যদি আল্লাহ চান যে আপনার ছেলেকে রাস্তার ফকির বানিয়ে দিবে, আপনি আপনার ছেলেকে কোটি কোটি টাকা দিলেও আপনার ছেলে কোটিপতি হতে পারবে না, আল্লাহ যদি না চান, তাই না? আপনি আল্লাহ যদি চান আপনার ছেলেকে বড় ব্যবসায়ী করে দিতে পারে, আল্লাহ যদি না চান তো হবে না, আপনি চাইলে হবে না। আপনি চাইলে আপনার ছেলে মেয়ের পরিবার সুখী করতে পারেন না। শোনেন, আপনি চাইলে আপনার পরিবার সুখী করতে পারেন না টাকা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে, জমি জায়গা দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে, আর কিছু দিয়ে। দুনিয়াবি সুখ বাজারে বিক্রি হয় না, দুনিয়াবি সুখ অর্থ দিয়ে আসে না, দুনিয়াবি সুখ এইরকম কোন কিছু দিয়ে আসে না। এটা ওপরে যার যতটুকু ততটুকুই সে পাবে, আল্লাহ যাকে যতটুকু রেখেছেন ততটুকুই পাবে। এখন মানুষের কাজ কি হলো জানেন? আমি আর আপনি পরিবারের কর্তা হিসাবে শুরু করলাম কি, যেটা আল্লাহ দিবেন, যেটা আল্লাহর কাজ, ওটা আমার ঘাড়ে নিয়ে এলাম। আমার ঘাড়ে নিয়ে এলাম মানে আমি মনে করলাম যে আমার ছেলে মেয়েকে বড় ব্যবসায়ী বানাতেই হবে, আমার ছেলে মেয়েকে কোটিপতি বানাতেই হবে, আমার ছেলে মেয়েকে সাকসেসফুল সমাজে প্রতিষ্ঠিত করতেই হবে, আমার ছেলের চাকরি পাইয়ে দিতেই হবে। ওই কাজটা ছিল আল্লাহ, আমি ওইটা জোর করে টানাটানি শুরু করলাম। আমার ছেলেকে আমি এই করব, আমার মেয়েকে আমি ওই করব। ওটা যদি ওপরে না থাকে আপনি পারবেন? আপনি পারবেন? আপনি পারলেন না। তো আপনি আল্লাহর কাজটাতে জোর দিলেন বেশি, মানে আল্লাহর যেটা দায়িত্ব সেটা আপনি পালন করতে গেলেন। আচ্ছা, আল্লাহর দায়িত্ব মানুষ কি আর পারে? আল্লাহ না চাইলে মানুষ কি পারবে? পারবে না। আল্লাহ এবার ওইটা আপনি পালন করতে গেলেন, আর আপনাকে যেটা দেওয়া হয়েছিল, আপনাকে কোনটা দেওয়া হয়েছিল? কোনটা দেওয়া হয়েছিল বললাম? কি বললাম? আপনাকে কোনটা দেওয়া হয়েছিল? বুঝতে পারেননি? আপনাকে দেওয়া হয়েছিল আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান, এটা আল্লাহ দায়িত্ব দিলেন না? ওই যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিলেন যে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান, ওই দায়িত্বটা আপনি একবারে কাঁধ থেকে নামিয়ে ফেলে দিয়েছেন। যেটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বটা আপনি এক চুল পরিমাণ পালন করেন না, ওই দায়িত্ব সম্পর্কে আপনি অবগত নন, ওই দায়িত্বের ব্যাপারে আপনি অলস, ওই দায়িত্বের ব্যাপারে আপনি একেবারে না জাহেল হয়ে গিয়েছেন। আপনার বিচার অবশ্যই হবে। শুনেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সাবধান শোনো, সাবধান শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। ওয়াল ইমামু রায়ুন ওয়া মাসউলুন আন রায়াতিহি। একজন ইমাম হচ্ছে দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে তাকে জবাব দিতে হবে। এরপরের বাক্যটা এই আলোচনার সাথে সম্পৃক্ত, তিনি বলেন, ওয়ার রাজুলু রায়ুন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রায়াতিহি। একজন পুরুষ হচ্ছে তার পরিবারের কর্তা, একজন পুরুষ হচ্ছে তার পরিবারের কর্তা, রাখাল। এই পুরুষকে তার পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। এরপরে নারীদেরকে আলোচনা বলছেন, ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রায়াতিহা। একজন স্ত্রী হচ্ছে তার স্বামীর পরিবারের গৃহিণী, একজন স্ত্রী তার স্বামীর পরিবারের গৃহকর্ত্রী। এই স্ত্রীকে তার স্বামীর পরিবার সম্পর্কে জবাব দিতে হবে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 893। সম্মানীয় উপস্থিতি, তার মানে কথা হচ্ছে একজন পুরুষকে তার পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে, একজন স্ত্রীকে তার স্বামীর পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে, একজন স্বামীকে তার পরিবারের জবাব দিতে হবে, একজন স্ত্রীকে তার স্বামীর পরিবারের জবাব দিতে হবে। উপস্থিত বৈঠকের দিনই ভাই ও বোন, যারা মা বাপ আছেন, পরিবারের কর্তা আছেন, আপনার ছেলের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে,
আপনার মেয়ের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে, আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জবাব দিতে হবে, অতএব জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জবাব দিতে হবে, অতএব জবাব দিতে হবে। আপনি প্রস্তুত তো? আপনার ছেলের ব্যাপারে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন কি? আপনার মেয়ের ব্যাপারে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন কি? আল্লাহ যদি আপনাকে বলে, ও বান্দা বলো তোমার ছেলে নামাজ পড়েনি কেন, কি জবাব দিবেন? বলো তোমার ছেলে যে এইরকম চলতো, তোমার মেয়ে যে এমন হয় এমন করে, তার জবাব কি দিবেন আপনি? আপনি প্রস্তুত থাকুন, আপনার রেহাই নেই। সম্মানীয় উপস্থিতি, পরিবারের অভিভাবককে কঠোর হওয়ার জন্য বলছি। পরিবারের অভিভাবিকাকে কঠোর হওয়ার জন্য বলছি। ইসলামী পরিবার গঠন করতে হলে আপনাকে একটু কঠোরতা অবলম্বন করাই লাগবে। দৃষ্টান্তমূলক নারীদের জন্য বিশেষ উপদেশ, নারীদের জন্য পুরুষের উপরে বিশেষ উপদেশ, নারীদের জন্য পুরুষের উপরে বিশেষ উপদেশ। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা আল্লাহ রাসূলের সাথে কোন এক সফরে ছিলাম। সফর থেকে ফিরে আসার সময় আমার গলা থেকে মালা হারিয়ে যায়। চামড়ার মালাতে পুঁথি বসানো, এই রকম মালা সেই সময় ব্যবহার হতো। এই রকম মালাটা আমার গলা থেকে হারিয়ে যায়, মালা খুঁজে পাওয়া যায় না। কোথায় খোঁজাখুঁজি শুরু হলো, মালা কই, মালা কই। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালা খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। দুপুরের সময় হয়ে আসলো, জোহরের ওয়াক্ত হয়ে গেল, মালা খোঁজাখুঁজি চলছে, বহু বাড়িতে পানি নেই। তাই একজন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বলছেন, হালান্ত তাআলাম মা সনাত বিনতুকা, আবু বকর আপনি কি জানেন আপনার মেয়ে কি কাণ্ড করিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি করেছে আমার মেয়ে? আপনার মেয়ে মালা হারিয়ে দিয়েছে, বাড়িতে পানি নেই, উজু করার ব্যবস্থা নেই, আপনার মেয়ের জন্য এই সব ঝামেলা হলো, তাই নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে, মেয়ের উপর রেগে গিয়ে সরাসরি মেয়ের বাড়িতে আসছেন, রাসূলের বাড়িতে আসছেন। যেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন আয়েশার কাছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই সময় আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরু এই রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। এমন সময় আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উপর রাগ করে এসে কোনো কথা নয়, ফালাকাদানি লাকদাতান শাদীদা, জোর করে একটা ঘুষি মেরে দিয়েছেন আমার কোমরে। নিজের মেয়েকে মেরে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে মেরে দিয়েছেন, একবারে এমন ভাবে মেরেছেন যে আয়েশা বলছেন যে আমি চাই যে উল্টে পড়ে যায়, কিন্তু আমার কোলের উপরে আমার স্বামী আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে, তাই আমি কষ্ট করে মারটাকে সহ্য করে বসে থাকলাম। হাদিসটা বুখারী মুসলিমের লম্বা রিওয়ায়াত। আমি মূল আলোচনাটা আপনাকে যেখান থেকে নিব সেটা আপনাকে দেখাচ্ছি এখান থেকে। যেই লোকটা মারলেন ওই লোকটা কে বললাম বলেন তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি জানেন কি জানেন না জেনে নেন, এ আকাশের নিচে জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূলের পরে, নবী এবং রাসূলদের পরপরই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলদের পরপরই সবচেয়ে দামি মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মানুষে মেনেছেন কোন নারীকে মেরেছেন? কোন নারীকে মেরেছেন? ওই নারীকে যেই নারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে শোনো, পৃথিবীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার মর্যাদা হলো সারা পৃথিবীর নারীদের উপরে, সমস্ত খাদ্যের উপরে সারিদ খাদ্যের মর্যাদা যেমন। আল্লাহ রাসূলের জামানায় সারিদ খাদ্য হচ্ছে মাংসের ঝোলে রুটি ডুবিয়ে খাওয়া, এটা আরবদের প্রিয় খাদ্য ছিল তখন, সবচেয়ে প্রিয় খাবার। তো আয়েশার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে আয়েশার মর্যাদা হলো সারা পৃথিবীর নারীদের উপরে, সমস্ত খাদ্যের উপরে সারিদ খাদ্যের মর্যাদা যেমন। এত বড় সম্মানীয় নারী, এই নারীকে আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করে পবিত্রা ঘোষণা করেছিলেন। এত বড় সম্মানী নারী, যেই নারীর জন্য কোরআন অবতীর্ণ হয়। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, আরে তুমি আর আমি যখন বিছানায় এক ল্যাপের নিচে থাকি,
আয়েশা, তুমি আর আমি যখন এক ল্যাপের নিচে থাকি তখন জিব্রাইল ওই ল্যাপের ভিতরে চলে আসে। এখন তুমি আর আমি জিব্রাইল এক ল্যাপের নিচে তিনজন। সুবহানাল্লাহ। এত বড় সম্মানী নারী, এত বড় মুহাদ্দিসা নারী, এত বড় সম্মানী নারী, যেই নারীর জন্য কোরআন অবতীর্ণ হয়, যেই নারীকে সিদ্দিকা বলা হয়, সেই নারীকে মেরেছেন। তাই নয় কি? সেই নারীকে মারলেন না তার আব্বাতে? সেই নারীকে মেরেছেন। সর্বোপরি এই নারী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন। সর্বোপরি এই নারী হচ্ছেন আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আল্লাহর রাসূলের স্ত্রী, তাকে মেরেছেন। এবার শুনেন, শুনুন কথা, আলোচনার সমাপনী শেষের দিকে চলে এসেছি। যেই ব্যক্তি মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন, তাই নয়? দামি মানুষে মারলেন না? যেই নারীকে মারলেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে মারলেন। যার সামনে যার স্ত্রীকে মারা হলো পৃথিবীর সবচেয়ে মহামানবের স্ত্রীকে মারা হলো। শুনুন, নিজের বাপে মারলেন, হাত দিয়ে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা আকাশের নিচে মারলেন, নিজের বাপে মারলেন, হাত দিয়ে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, হাত দিয়ে মেরেছেন, নিজের বাপে মেরেছেন, পূর্ণ যুবতী মেয়েকে মেরেছেন, বিবাহদারী মেয়েকে মেরেছেন, জামাইয়ের সামনে মেরেছেন, খোলা আকাশের নিচে মেরেছেন। এত বড় মানুষ, এত বড় নারীকে, এত বড় পুরুষের ব্যক্তির সামনে, কত বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নারী, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের স্ত্রীকে মেরে দিলেন। ভুল করে কোথায় মালা হারিয়ে দিয়েছে এই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, 11-12-এ পড়ে, আপনার চোখের সামনে দিয়ে চুজ পড়ে, লেগিংস পড়ে, জ্যাগেন্স পড়ে, ফতুয়া গায়ে দিয়ে মাথা বুককে উন্মুক্ত করে ঢং ঢং করে আপনার চোখের সামনে হেঁটে যায়, আপনি তাকে ধমকও দিতে পারেন না। আপনার মতো কাপুরুষ বাপ, আপনার মতো অযোগ্য বাপ, আপনার মতো অথর্ব বাপ, আপনার মতো নেককারজনক বাপ, আপনার মতো জাহেল বাপ, আপনার মতো কাপুরুষ বাপের বেঁচে থাকার অধিকার না, একটা মাটির নিচে থাকা বেশি ভালো। বেঁচে আছেন কেন? সম্মানীয় উপস্থিতি, পরিবারের জন্য কঠোরতা করতে হবে। ওই যে তরকারিতে যখন লবণ বেশি হয় তখন যে আপনি খুব ক্ষিপ্ত হয়ে গিয়ে পুরুষগিরি দেখান, তখন স্ত্রীকে অযথা আপনি মেরে দেন, ওইটার নাম পুরুষগিরি নয়। তরকারিতে লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, তাই স্ত্রীর উপরে চড়াও হয়ে 5 কথা বলতে হবে, মারতে হবে, বকা দিতে হবে, এর নাম পুরুষ নয়, এটা পুরুষত্ব নয়। বাচ্চা জন্ম দিতে পারলেই পুরুষ হওয়া যায় না। স্ত্রীকে, বাচ্চাকে, সন্তানকে কন্ট্রোলে রাখতে হয়, আয়ত্তে রাখতে হবে। এই তুমি এখানে গেছিলে কেন বেপরদা অবস্থায়? আমি তোমার বাপ বলছি, শোনো, এরপরের দিন যদি টিউশনে এইভাবে গেছো মাথা উন্মুক্ত করে তোমার পিঠের চামড়া তুলে দেবো, এর নাম হলো বাপ। পরিবারকে কন্ট্রোলে করুন, এটা তৃতীয় উপদেশ আপনার সামনে দিচ্ছি। উপস্থিত বৈঠকের দিনই মা ও বোন, আপনার জন্য জরুরি কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীরা শোনো, আইয়ামে জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে নিজেদের রূপ চর্চা করে, নিজেদের রূপ সৌন্দর্য প্রকাশ করে চলতো, তোমরা ওইভাবে চলো না। সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের অংশ। উপস্থিত বৈঠকের দিন মা ও বোন, আইয়ামে জাহেলিয়াতের যুগের নারীরা তাদের রূপ লাবণ্যকে পর পুরুষের সামনে প্রদর্শন করত।
এখন যদি এই যুগের নারী নিজের রূপ লাবণ্যকে পরপুরুষকে প্রদর্শন করে, তাহলে জাহেলিয়াতের নীতি ওই নারীর ভিতরে আছে। কথা কি আমি বুঝাতে পারছি আপনারাকে? যদি আমার মেয়ে, আমার বোন জাহেলিয়াতের যুগের নারীদের মতো রূপ চর্চা করে পরপুরুষকে দেখায়, তাহলে আমার মায়ের ভিতরে, আমার ওই বোনের ভিতরে, আমার ওই মেয়ের ভিতরে ওই জাহেলিয়াতের নীতি নেই? কি বলছেন, আছে না নেই? আছে। আর আমরা সেই জাহিলিয়াতের সমর্থক। গুরুত্বপূর্ণ একটা কথা শুনুন উপস্থিত বৈঠকের মা ও বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর লোক আসবে কিয়ামতের পূর্বে, যার এক শ্রেণীর মানুষকে আমি দেখেছি, আর এক শ্রেণীর মানুষ আমি দেখি নাই। যেই জাতি, যেই কমকে আমি দেখি নাই, ওরা হলো এক শ্রেণীর নারী, নিসাউন, এক শ্রেণীর নারী, কাশিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, অথচ তাদেরকে উলঙ্গ দেখাবে। কিয়ামতের পূর্বে এক শ্রেণীর নারীদের আগমন ঘটবে, যারা কাপড় পরে থাকবে, কিন্তু কাপড় পরে থাকার পরেও তাদেরকে উলঙ্গ দেখাবে। আচ্ছা, আমি যে পোশাক পরে আছি, আমাকে কি উলঙ্গ লাগছে? হ্যাঁ না বলেন? উলঙ্গ লাগছে? লাগে না। তাহলে কাপড় পরে থাকার পরে কেমনে উলঙ্গ হয়? কাপড় পরার পরে কিভাবে উলঙ্গ হয়? জি, উলঙ্গ হয়। কিভাবে উলঙ্গ হয়? জি, শুনুন শুনুন, এদিকে শুনুন। এমন পোশাক পরলো, যেই পোশাকটা পরার পরে, এমন পোশাক পরলো যেই পোশাকটা পরার পরেও তার শরীরের অবয়ব, গঠন, আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছে। না, বুঝাতে পারিনি? যেই পোশাক পরার পরেও যদি শরীরের অবয়বটা, শরীরের আকৃতি, শরীরের গঠন, শরীরের উঁচু নিচু স্থানগুলো যদি স্পষ্ট বোঝা যায়, তাহলে ওই পোশাকটা হলো এই উলঙ্গ পোশাক। কথা আমি বুঝাতে পেরেছি? এই পোশাকটার নাম দিয়েছি আমি উলঙ্গ পোশাক। যেই পোশাক পরলে ওর শরীর দেখা যায়, বোঝা যায়। এটা কেমন করে হতে পারে? এটা কেমন করে হতে পারে? কয়েক রকম হতে পারে। এক, দেখেন তো, এই দেখেন, এই যে আমি পোশাক পরে আছি, এই পোশাকটাকে আমি এইভাবে টাইট করে দিলাম, করেছি। এবার বলেন তো আমার হাতটা কতটা মোটা, আপনারা বুঝতে পারছেন না? পারা যাচ্ছে তো? এই পোশাকটাকে যদি আমি উঠিয়ে এখানে নিয়ে চলে আসি, আর এই দিক থেকে উঠিয়ে দিলাম, তাহলে আমার এই পর্যন্ত আর এই পর্যন্ত যদি ঢাকা থাকে, তাহলে পরে তো পুরো বডি দেখা যাচ্ছে, তাহলে এটা উলঙ্গ পোশাক। অথবা পোশাকটা এমন পাতলা পরলাম যে ওই পোশাকের ভিতর দিয়ে আমার শরীর দেখা যায়, তাহলে এটা উলঙ্গ পোশাক। তাহলে হতে পারে এই পোশাকটা খুবই টাইট, খুবই আঁটসাঁট শরীরের সাথে লেগে আছে। দুই নম্বরে এই পোশাকটা হতে পারে খুবই খাটো বা ছোট, এত ছোট যে পুরো শরীর দেখা যায়। তিন নম্বরে হতে পারে যে পোশাকটা অত্যন্ত পাতলা, পাতলা হওয়ার কারণে তার পোশাকের ভিতরে সবকিছু প্রকাশ পায়। তিন রকম হলো। কথা বুঝাতে পারছি আমি আপনাদেরকে? হ্যাঁ না বলেন? হ্যাঁ। তো এই যে এইভাবে পোশাক পরিধান করলে, এই পোশাক হলো উলঙ্গ পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর নারীদের আগমন ঘটবে, যারা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে। তারা মাথার চুলকে হেলিয়ে দুলিয়ে যাতায়াত করবে। মুমিলাতুন ওয়া মাইলাতুন, এই নারীদের চরিত্র, এই নারীদের বৈশিষ্ট্য, এই নারীদের চরিত্র, এই নারীদের বৈশিষ্ট্য হলো এরা পর পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, আর নিজেরাও পর পুরুষের প্রতি ঝুঁকে যাবে। নিজেরা পর পুরুষকে টানবে, আকৃষ্ট করবে, আর নিজেরাও পর পুরুষের দিকে ঝুঁকে যাবে। এটা যে বুঝাতে পারলাম না, এটা কেমন করে শুনেন শুনেন। আপনার মেয়েটা দেখবেন যে বাড়িতে আছে, স্বাভাবিক আছে। আপনার মেয়ে বাড়িতে আছে, স্বাভাবিক আছে। এখন ও স্কুলে যাবে, টিউশনে যাবে, বা কলেজে যাবে। এই কলেজ যাওয়ার আগে, এই টিউশন যাওয়ার আগে, ও 45 মিনিট আগে থেকে ওর সাজাগোজা শুরু হয়েছে। এত মেকআপ আর এত সাজুগুজু শুরু করেছে, এত মেকআপ আর এত সাজুগুজু করেছে
যে মনে হচ্ছে যে কলেজ যাচ্ছে না, মনে হচ্ছে না যে টিউশন যাচ্ছে, ও মনে হচ্ছে যে বাসর ঘরে যাচ্ছে। এত সাজে কেন? যাচ্ছে তো মাস্টারের কাছে, যাচ্ছে তো ক্লাসে। তো ক্লাসে যাওয়ার জন্য কি এত সাজা লাগে? তার রূপ, তার চর্চা, তার রূপ লাবণ্য স্কুলের মাস্টার দেখার অধিকার রাখে? বয়ফ্রেন্ডরা দেখার অধিকার রাখে? তাহলে এইভাবে সে সাজুগুজু করছে। এইভাবে সে কি চাচ্ছে? সে চাচ্ছে যেন পরপুরুষ তাকে দেখে। এই জন্যই তো রাস্তায় যখন হাঁটতে শুরু করলো তখন একবার এদিকে যায়, একবার সেদিকে যায়, একবার চুল নাড়ায়, একবার হাত নাড়ায়। সে চাচ্ছে মানুষ আমাকে দেখুক, মানুষজন আমাকে দেখে, মানুষজন আমাকে কিছু বলে। আর ওই ছেলেটা কিছু বলে না কেন? একটু টোন টিটকারি মারে না কেন? ও চায় যে আমাকে সবাই দেখো। আল্লাহ রাসূল বলছেন মুমিনাতুন মাইলাতুন ওয়া মুমিরাতুন, নিজে সে এখন পুরুষের প্রতি আকৃষ্ট। ও চাই পুরুষের দিকে ঝুঁকে যেতে। ও চাই আমার সাথে এই ছেলেটা একটু কথা বলে না কেন? ও বাঁকা চোখে তাকায়, পর পুরুষকে আকৃষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনুন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মেয়েরা জান্নাতে যাবে না। এই মেয়েরা জান্নাতে তো যাবে না, যাবে না। এই মেয়েরা তো জান্নাতে যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা ফাইন্না রিহা লা ইউজাদু মিন নাসরাতিন কাযা ওয়া কাযা। আরে জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতে যাওয়া বহু দূরের কথা। জান্নাতের সুগন্ধিও পাবে না, সেন্টটাও পাবে না জান্নাতে। জান্নাতের সেন্ট কত দূর থেকে পায়? সুনান তিরমিজির এক বিবরণ হচ্ছে, ধরেন যে এই জায়গাটা জান্নাত, তো এইখান থেকে একটা দ্রুতগামী যান যেতে 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 40 বছর গিয়ে যেখানে থামবে, ওই 40 বছর দূরত্ব পথ থেকে জান্নাতের সুগন্ধি পাবে। কিন্তু আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী যারা এইভাবে উলঙ্গ পোশাক পরে চলে, তারা ওই জান্নাতের সুগন্ধিও পাবে না। উপস্থিত বৈঠকের দিন মা ও বোন শুনুন, যেই সব নারীরা ছোট পোশাক পরে রাস্তাঘাটে চলে, তারা জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যেই সব নারীরা ফতোয়া গায়ে দিয়ে মাথা বক্ষকে উন্মুক্ত করে রাস্তাঘাটে চলে, তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা খাটো পোশাক পরে রাস্তাঘাটে চলে, পর পুরুষকে দেখায়, তারা জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা পাতলা পোশাক পরে পর পুরুষকে নিজেদের দেহ প্রদর্শন করে, তারা জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা টাইট পোশাক পরে রাস্তাঘাটে চলে, তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা যারা মাথা বুক উন্মুক্ত করে পর পুরুষকে নিজেদের আকৃষ্ট করে, এরা জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওরা তো জান্নাতে যাবে না, যাবে না। ওরা তো জান্নাতে যাবে না, যাবে না। তাদের বাপ, তাদের স্বামীরাও জান্নাতে যাবে না। কারণ তাদের আয়ত্তে যদি থাকে, শুনুন, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করেছেন। 3 প্রকার মানুষ জাহান্নামে যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে। 3 প্রকার মানুষের জন্য জান্নাত নেই। পৃথিবীর কোন মায়ের লাল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন। আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, গুল, গুটকা, সাফারি, তিরাঙ্গা, বিমল, গাঁজা, মদ, ড্রাগস, হিরোইন, পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে খায়, পান করে, এরা জান্নাত যাবে না, এরা জাহান্নামে যাবে যাবে। 2, ওয়ারাদুলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশ ধারণকারী নারী, যেই সব নারীরা পুরুষের পোশাক পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের শার্ট প্যান্ট পরে, এই সব পুরুষের বেশ ধারণকারী নারীর জন্য জান্নাত হারাম, এরা জাহান্নামে যাবে। 3, আদায়ুস, কা পুরুষ লোক জান্নাতে যাবে না। কে দায়ুস? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যেই লোকের বাড়িতে বেহায়াপনা, নির্লজ্জতা প্রবেশ করে কিন্তু মালিক ঠেকায় না। যার মেয়ে ফতোয়া গায়ে দিয়ে মাথা উন্মুক্ত করে রাস্তাতে হাঁটে, তার বাপ হলো দায়ুস। যার স্ত্রী পেট পিট দেখিয়ে রাস্তাঘাটে চলে, তার স্বামী হলো দায়ুস। এরা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোচ্চার সাবধান হন। লাস্ট 2 মিনিট একটা উপদেশ আপনাকে দিয়ে যায়, এ হচ্ছে মাদ্রাসা। এটা মাদ্রাসা। আমাদের সমাজে অল্প কিছু সংখ্যক মানুষের মাদ্রাসা নিয়ে অ্যালার্জি আছে।
মাদ্রাসা নিয়ে অ্যালার্জি মানে যে মাদ্রাসায় পড়িয়ে কি হয়, মাদ্রাসায় পড়ালে কি হবে, মাদ্রাসার ছাত্ররা তো কিছু আবিষ্কার করতে পারে না, মাদ্রাসার যারা পড়ে আলেমেরা তো কিছুই তৈরি করতে পারলো না। আচ্ছা একটা কথা বলেন তো, এটা যুগল অঞ্চল কি? আচ্ছা যুগল অঞ্চলে একটা পঞ্চায়েতে কতটি জনগণ বাস করে, একটা আইডিয়া দেন তো আমাকে। কেউ কেউ দিতে পারবেন? জি, 15 থেকে 20 লাখ। 15 থেকে 20,000, 20,000 মানুষ ধরলাম। আপনাদের এই যুগল অঞ্চলে 20,000 মানুষের মধ্যে মৌলানা সাহেব, মুলবি সাহেব কতজন আছে? আইডিয়াতে 100 জন হবে? 100 জন হয়ে যাবে না? বেশি হবে? 1000? লেখা নেই, আনুমানিক 500 ধরে নিলাম। 500 ধরে নিলাম, তাহলে 20,000 মানুষের মধ্যে 500 মৌলানা সাহেব, মুলবি সাহেব, আর বাকি 19,500 মানুষ সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত। জেনারেল শিক্ষিত মানুষদের দাবি মুলবি সাহেবেরা মৌলানা সাহেব কিছুই আবিষ্কার করে না, তাই তো? এই 500 মুলবি সাহেব কিছুই আবিষ্কার করেননি, আর আপনারা 19,500 মানুষ কি আবিষ্কার করেছেন? বুঝতে পারেননি কথা? যুগরের মানুষ ছুঁচ আবিষ্কার করেছে, যুগরের মানুষ মোবাইল আবিষ্কার করেছে, তো বাকি 20,500 মানুষ কি আবিষ্কার করলেন আপনারা? বিড়ি নাকি বললেন? আপনারা এই যে 19,500 মানুষ কিছুই আবিষ্কার করলেন না, কিন্তু এই 500 আলেম কি করেছেন? কি করেছেন শুনুন একটু। এই আলেম সমাজেরা যা আজকে আমি কথা বলছি এখানে, জানেন আমার পাশে যিনি আছেন উনি আমাকে চিনেন না, কিন্তু আমি জন্ম থেকে ওনাকে চিনি, উনি আমার শিক্ষক। আমার বাড়ি দেওনাপুর মাদ্রাসা, পাশের বাড়ি। আমি উনার কাছে ক্লাস করেছি, উনার নাম জানি, উনার বই পড়ে পরীক্ষা দিয়েছি। এই যে আমার পাশে সমান স্বনামধন্য আমার শ্রদ্ধেয় শিক্ষক বসে আছেন, আমি কথা বলছি, আমার ভিতর কেমন করছে। শিক্ষকের সামনে কথা বলতে পেরেছি, বহুদিন পর মোলাকাত হয়েছে। উনি আমাকে চিনেন না, আমাকে তো দেখেছেন এত বড়, আমাকে কোলে করে নিয়ে মানুষ করেছেন। আমার মা গল্প করে যে ওই শিক্ষকেরা নাম ধরে ধরে, আমার শিক্ষকেরা তো আমার মা বলে যে অমুক অমুক শিক্ষকেরা তোমাকে নিয়ে যেত। আর আমাদের গ্রাম্য এলাকার মানুষ, দিয়াড় এলাকার মানুষ গরু ছাগল পালন করে, এই শিক্ষক মহাশয়রা আমাকে ওই গাভীর দুধ কিনে পর্যন্ত খাইয়েছেন। আজকে উনাদের বদৌলতে আজকে আপনার এলাকায় এসে কথা বলছি। আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো সমাজের জন্য উপকারী না অপকারী? উপকারী নয়? অবশ্যই। প্রত্যেক জুমাতে ইমাম সাহেবরা যে কথা বলেন, ইমাম সাহেবরা মানবতার কথা বলেন না, মানবতার প্রচার করেন না? তারা বলেন না যে সমাজের অপরাধ বন্ধ করতে হবে, অন্যায় বন্ধ করুন? তাহলে এই যে সামাজিক ভাবে যত অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য একটা গোষ্ঠী, তারা হচ্ছে ইমাম সাহেব। এই ইমাম সাহেব কোথায় তৈরি হবে? এই মাদ্রাসায় তৈরি হবে। এক কথায় সামাজিক মানুষ বলতে সমাজের ভদ্র মানবিকতা যাদের ভিতরে আছে, সমাজের সবচেয়ে সুন্দর মানুষ হচ্ছে আলেম সমাজ। আর এই আলেম সমাজ তৈরি হয় মাদ্রাসায়। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য জনসাধারণের কাছে জোরালো আবেদন, মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দেবেন। শুনুন, সন্তান দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, সামর্থ্য অনুযায়ী মাদ্রাসাকে জাঁকজমকপূর্ণ করে নিতে হবে। কেন? এত বড় এলাকার মাদ্রাসার পরিবেশ এমন থাকবে কেন? ঝকঝক চকচক করবে। একটা মন্দিরের দৃশ্য গিয়ে দেখেন তো, কত কোটি টাকা উপার্জন হয়। আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসা চালান না? হ্যাঁ না বলেন? আল্লাহ সন্তুষ্টির জন্যই তো। তাহলে দিল খুলে, মন খুলে এই মাদ্রাসায় প্রাণপণে দান করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সম্ভবপর পকেটে যদি 2 টাকা থাকে, 2 টাকা টেবিলে জমা করে যাবেন। কিছুই যদি না থাকে, ওই টাকার উপর হাত রেখে আপনি বলবেন, আল্লাহ যারা ব্যক্তিরা এখানে দান করেছে, আল্লাহ তুমি তাদের দানটিতে বরকত দান করে দাও। এটা তো বলতে পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, মাদ্রাসার প্রতি সুদৃষ্টি খেয়াল রাখার অনুরোধ রেখে আমি আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।